একসাথে তিনটা ব্রিজ, বাংলাদেশের একমাত্র একটা জেলা, সেটা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব যাচ্ছে। দুইটা জেলাকে যুক্ত করেছে, যেখানে ভৈরব এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে কয়লার পাহাড়। ইন্দোনেশিয়া থেকে কিন্তু এই কয়লাগুলো বেশি এক্সপোর্ট করা হয়েছে। প্রথমে চলে এলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা 11 সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে যাব কিশোরগঞ্জের ভৈরব। আমরা খুব সকাল সকাল স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন সকাল 7:15 ছাড়বে। আমাদের ট্রেন একটু দেরি করে সকাল 7:40 ছেড়ে দিল। আর আমরা এটা ভালো করেই জানি যে এটা বিদেশ না, যে ঠিক সময় ট্রেন ছেড়ে দিবে। এটা আমাদের বাংলাদেশ, যেখানে ঠিক সময়ের ট্রেন ছাড়াটা অকল্পনীয়। তাই দেরি হবে, কিন্তু আমাদের ঠিক সময়ের আগে স্টেশনে পৌঁছাতে হবে। বলে রাখি, আমাদের এই ট্রেনের সিটের ভাড়া পড়েছে জনপ্রতি 85 টাকা, যা আমরা অনলাইনে কেটেছিলাম 3 দিন আগে। আর হ্যাঁ, যারা টিকিট অনলাইনে কাটতে পারবেন না, তারা এই ট্রেনে যেতে পারবেন স্ট্যান্ডিং টিকিট কেটে। কিন্তু সিট পেতেও পারেন বা নাও পেতে পারেন, অথবা দাঁড়িয়ে যেতে হবে। আর কিশোরগঞ্জের ভৈরবের এই পথে 2-1 ঘন্টা পরপরই অ্যাভেলেবেল ট্রেন পাবেন। কিশোরগঞ্জ এক্সপ্রেস রয়েছে, মহানগর, প্রভাতী, উপকূল, যেটা চট্টগ্রামগামী। আরও অনেক ট্রেন রয়েছে। মোট কথা, ভৈরব স্টেশনে প্রায় সব ট্রেনই ধরে। আমাদের ট্রেন তার ভৈরব পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে। ট্রেন যাত্রা কার না ভালো লাগে বলুন তো? প্রকৃতি দেখতে দেখতে নয়নাভিরাম দৃশ্য, যা দেখে সত্যি মন জড়িয়ে যায়। আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম ভৈরব রেলওয়ে স্টেশন। আর এই ভৈরব রেলওয়ে স্টেশন থেকে এখন অটো ধরে যাব হচ্ছে ভৈরবের মেঘনা ঘাট। অটোতে 30 টাকা নিবে, আমাদের পৌঁছে দিবে ভৈরব লঞ্চ ঘাট বা মেঘনা ঘাট। আর এখন আছি হচ্ছে ভৈরবের যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাট এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে ভৈরব থেকে লঞ্চ ঘাট থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় লঞ্চ ছেড়ে যায়। মিঠামইনও কিন্তু এই ভৈরবের লঞ্চ ঘাট থেকে মিঠামইনও কিন্তু এই ছোট ছোট লঞ্চগুলো ছেড়ে যায়। আর আমি যেটা দেখছি এত সুন্দর লাগছে, সেটা হচ্ছে ভৈরব রেল সেতু যে ব্রিজটা, সেই ব্রিজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর। এখানে কিন্তু 3টা ব্রিজ রয়েছে। কলকাতার ইন্ডিয়ার লোকেরা যে একটা ব্রিজ করে গেছে, এই ব্রিজ থেকে কিন্তু এখন রেল চলাচল করে। আর দেখতে কিন্তু কলকাতার, যে আমরা অনেকেই কলকাতার হাওড়া গিয়েছি, হাওড়া ব্রিজের মতো কিন্তু একদম চমৎকার একটা ব্রিজ। জিয়া সার কারখানা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপর দিয়ে কিন্তু মালগাড়ি যে ট্রেন আছে সেটা কিন্তু যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভৈরবের একদম যে লঞ্চ ঘাট, এর পাশে রয়েছে স্পিডবোট ঘাট। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় স্পিডবোট রিজার্ভ অথবা হচ্ছে রিজার্ভ ছাড়াও কিন্তু যায় লোকালভাবে। যেমন আপনি যদি অষ্টগ্রাম যান, এখান থেকে যেতে পারবেন, মিঠামইন যেতে পারবেন, এখান থেকে উড়াইল যেতে পারবেন। চমৎকার দৃশ্য দেখেন। আমরা এপার থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে নৌকায় ওই পার আশুগঞ্জ যাচ্ছি। যাওয়ার সময় নৌকার মাঝি আমাদের ব্রিজের নিচে ঘুরাবে। দর্শক, এখন আছি সেই ভৈরবের যে রেল সেতু দেখতে পাচ্ছেন, 2টা রেল সেতু একসাথে। সেই রেল সেতুর হচ্ছে ভৈরব রেল সেতুর নিচে আছি। ট্রলারে করে, নৌকা করে ওই পারে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নতুন রেল সেতু। এটা হচ্ছে ইন্ডিয়ানরা তৈরি করেছে, আর ব্রিটিশরা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে ওইটা। দেখতে পাচ্ছেন লাল রঙের যে মেরুন রঙের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন পুরনো, সেটা হচ্ছে ব্রিটিশরা তৈরি করেছে। এই রেল সেতুর নিচ দিয়ে যাচ্ছি। এই 2টাই হচ্ছে রেল সেতু, ভৈরব রেল সেতু। একটা আসার লাইন, একটা যাওয়ার লাইন।
এই যে একটা ঢাকায় যায় আবার ঢাকা থেকে আসে। আর এইটা হচ্ছে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে ট্রান্সপোর্ট বাস চলাচল করে এই ব্রিজটায়। আমরা এখন ভৈরবের যে লঞ্চঘাট সেখান থেকে কিন্তু এখন আশুগঞ্জ যাচ্ছি। এটা হচ্ছে ভৈরব আর এই হচ্ছে আশুগঞ্জ। একসাথে তিনটা ব্রিজ, বাংলাদেশের একমাত্র একটা জেলা, সেটা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব। এই যে দেখা যাচ্ছে এই সেতুটা দিয়ে কিন্তু বাস, তারপরে হচ্ছে অন্য অন্য যে ট্রান্সপোর্টগুলো আছে সেগুলো কিন্তু চলাচল করে। আমরা কিন্তু আশুগঞ্জ চলে এসেছি। ভৈরব ওই পার থেকে এই পারে আশুগঞ্জে যত ধরনের সার কারখানা কিন্তু এই আশুগঞ্জে অবস্থিত। জিয়া সার কারখানাও কিন্তু এই আশুগঞ্জে। আমরা এপারে আশুগঞ্জ ঘুরে আশেপাশের এলাকা ঘুরে আবার চলে যাচ্ছি ওই পার, ভৈরবের ওই পার মেঘনা ঘাটের আর একটা ঘাট যেখানে কয়লা আমদানি করা হয়, কয়লা মজুত করে রাখা হয়, সেখানেও যাব এবং তিনটা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের গোড়ায়ও যাব। তো চলুন একসাথে দেখি। দেখতে পাচ্ছেন এই সেতুটা হচ্ছে সিলেট ঢাকা মহাসড়কের যে সেতু, সেটা কিন্তু এখান থেকে, অর্থাৎ এই সেতুটা পার হয়ে কিন্তু সিলেট থেকে ঢাকা যায়, আবার ঢাকা থেকে সিলেট যায়। আর এখানে তিনটা সেতু দেখা যাচ্ছে। আর এই তিনটা সেতু যুক্ত করেছে দুইটি জেলা। এইটা হচ্ছে কিশোরগঞ্জ আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার যে আশুগঞ্জ সেটা কিন্তু এই পাশে অবস্থিত, আর এই পাশে হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব এই পাশে অবস্থিত। বাংলাদেশে নাকি কয়লা পাওয়া যাচ্ছে না। এখন আছি দ্বিতীয় সর্ববৃহত্তম বন্দর কয়লার জন্য, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন কয়লা, আমার হাতে দেখতে পাচ্ছেন কয়লা। এটা হচ্ছে ভৈরবের মেঘনা ঘাট, বড় বড় কয়লা। দ্বিতীয় বৃহত্তম কয়লা বন্দর এই ভৈরবের মেঘনা ঘাট। এখানে কিন্তু এক্সপোর্ট করা হয় প্রচুর কয়লা। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে কয়লার পাহাড়, কয়েকটা কয়লার পাহাড়ে ইন্দোনেশিয়া থেকে কিন্তু এই কয়লাগুলো বেশি এক্সপোর্ট করা হয়েছে। আমরা জানি যে কয়লা মূলত জ্বালানি কাজের জন্য এই কয়লা ব্যবহার করা হয়। কয়লা আসলে খুবই, তো অবশ্যই যারা ভৈরবে আসবেন, কিশোরগঞ্জে আসবেন, তারা কিন্তু এই মেঘনা ঘাটে আসতে পারেন। এখানে যারা কয়লা স্বচক্ষে দেখেন নাই তারা কিন্তু এই কয়লা দেখতে পারবেন। দেখেন এখানে কয়লা খনি থেকে উত্তোলন করা হয়। এই কয়লাগুলো মাটির অনেক গভীর থেকে কিন্তু এই কয়লাগুলো উত্তোলন করা হয়। এই কয়লাগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, বিশেষ করে ইন্দোনেশিয়া থেকে। আর হচ্ছে বড় বড় যে জাহাজ, সেই জাহাজগুলো কিন্তু নোঙর করে এই কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ঘাটে। দর্শক, এখন কিন্তু আমি ভৈরবের যে তিনটা ব্রিজ একসাথে, সেই তিনটা ব্রিজের কিন্তু নিচে আছি, গোড়ায় আছি। পর্যটকরা যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে কিশোরগঞ্জে আসে তারা কিন্তু এই ভৈরবের মেঘনা ঘাটে আসে। এখানে চমৎকার দৃশ্য হচ্ছে এইটাই, এখানে তিনটা সেতু পাশাপাশি। প্রিয় দর্শক বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন রেল সেতু, মানে লোহার যে রেল সেতু, সেই রেল সেতুতে দাঁড়িয়ে আছি। ভৈরবের এই পারে দাঁড়িয়ে আছি আর ওই পারে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর আশুগঞ্জ। আর বাংলাদেশের একমাত্র জেলা, দুইটা জেলাকে যুক্ত করেছে, যেখানে পাশাপাশি তিনটা সেতু। আমার মনে হয় বাংলাদেশে এরকম পাশাপাশি তিনটা সেতু আর কোথাও নাই, এই জেলায় আছে, এই কিশোরগঞ্জের ভৈরবে আছে আর ব্রাহ্মণবাড়িয়াকে যুক্ত করেছে। দেখেন মানুষ কিন্তু গোসল করছে, আমার খুবই ভালো লাগছে। এই যে ওয়াও, দেখেন 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 দেখেন, ওয়াও মাশাআল্লাহ। ট্রেন কিন্তু এই জায়গা দিয়ে ট্রেন চলাচল করে, ট্রেন যায়। হ্যাঁ, যাচ্ছে। ভৈরব রেল সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।
সারা দুপুর ঘুরে সুন্দর একটা ছোটোখাটো ভ্রমণ শেষ করে আবার ভৈরব থেকে বিকেল ৩টার ট্রেনে চলে এলাম ঢাকার কমলাপুর। ঠিক আপনার হাতে সময় থাকলে ছোট করে ঘুরে আসতে পারেন কিশোরগঞ্জের ভৈরব। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। छूट जाए तो